বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে কিটা কত তাড়াতাড়ি ভাইরাল হতে পারে, তো এই বিষয় নিয়ে আলোচনা করো, কোনো কি স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো। আজকের ভিডিও আমি পুরোপুরি মেয়েদের নিয়ে বানাইছি। তো মেয়েরা কিছু মেয়েরা ভাইরাল হওয়ার জন্যই গতর দেখাচ্ছে, অর্থাৎ শরীর দেখাচ্ছে, আর কিছু মানুষ ভাইরাল হয়ে যাওয়ার পরে তার শরীর দেখাচ্ছে। তার শরীরে সবচেয়ে কোন জিনিসটা আগে দেখাচ্ছে সেটা জানো? এই যে এই জিনিসটা, এই জিনিসটা তোমরা তো বুঝতে পারছো জিনিসটা কি? দুধ। তো মাইয়া মানুষ ওই দুটো দেহায় ভাইরাল বানা হচ্ছে, আর কিছু মায়েরা আছে তারা স্টার হয়ে যাওয়ার পর, অর্থাৎ ভাইরাল হয়ে যাওয়ার পর তারা এই দুটো দেখাচ্ছে। তো গ্রাম অঞ্চলে যেসব মহিলারা থাকে এবং মেয়েরা থাকে তারা কিন্তু ওই সিনেমায় সিরিয়ালে এতে চান্স পায় না, এবং তারা টিভিতে যে অ্যাডভার্টাইজ দেয়, মানে অ্যাড দেয়, তাতেও চান্স পায় না। তারা কি করবে? ওই নাইটি পরতেছে, শাড়ি পরতেছে, ব্লাউজ পরতেছে, এতখানিক করে বের করে দিচ্ছে, এতখানিক করে বের করে দিচ্ছে, গেছে আমার তো দেহ। হ্যাঁ, এই দেহে দিচ্ছে মানুষ বেশিরভাগ ছেলেরা যারা দেখতেছে, দেহে লাইক করতেছে, তার বন্ধুকে শেয়ার করতেছে, সে আরেকজনের কাছে শেয়ার করতেছে, এই করে সেই ভিডিও প্রচুর লাইক পাচ্ছে, আর সে আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তার ফলোয়ার্স বাড়িয়ে যাচ্ছে, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়িয়ে যাচ্ছে, এবং ভিউজ বাড়িয়ে যাচ্ছে। আর কিছু শহর এলাকার মেয়েরা আছে, তারা তো শহরে ঘরের মধ্যে থেকে পড়াশোনা করে, মডেলিং করতেছে, এবং মডেলিং করতে সিরিয়াল অথবা সিনেমায় বা অ্যাডভার্টাইজে চান্স পেয়ে গেল। সে যখন চান্স পেয়ে গেছে, তার আর দেখে কেরা, তার শরীর পুরো ফ্রি, আমার দুধ তোমরা দেহ। হ্যাঁ, তারপরে সে দেখবা বিকিনি পরে এরকম কোনো মতে একটু ব্লাউজ পরে, হ্যাঁ, একটু কোনো মতে এতখানিক দুধ বের করে, এতখানিক দুধ বের করিয়ে, আর ছোটো এরকম লেংটি পোশাক পরে পেট এতক্ষণ বের করে দিয়ে দুধ বের করে ঘুরে যাচ্ছে, আমি স্টার হয়ে গেছি, আমার দুধ দেওয়া, তোমরা পুরোপুরি ফ্রি দুধ দেহ। তা এই হচ্ছে শহরের মানুষ। আর গ্রামের মানুষ সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু বুঝতো না, কিন্তু বর্তমানে এই ফোনটা আসার পরেতে তারা মেলা কিছু বুঝে ফেলাইছে। খালি বোঝে নাই, তারা একটু বেশি বুঝে ফেলাইতেছে। তারা জানে আমার ভাইরাল হতে হবে, টাকা ইনকাম করতে হবে। কেউ জানে শুধু ভাইরাল হতে হবে, কেউ জানে আমার শুধু লাইক পাতে হবে। আরে তুই কয়টা লাইক পাইছিস? আমার না এতগুলো লাইক আছে। কেউ লাইকের চিন্তা করে, কেউ ফলোয়ার্সের চিন্তা করে, কেউ সাবস্ক্রাইবারের চিন্তা করে, কেউ আবার টাকার চিন্তা করে। তাই এইসব চিন্তা করার জন্যই ইয়ং মেয়েরা খুবই কম। কিন্তু ওই কিছু বৌদিরা আছে, বৌদিরা যা ভিডিও করে দেখলি পরে আমার তো দাঁড়াই পড়ে। বৌদিরা যা ভিডিও বানায় ও দেখলি মাথার তার কেটে যায়। আচ্ছা, ওরা সেই যা পোশাক পরবে এতখানিক করে দেহানি থাকবে, এতখানি দেবে পেটের, এতখানিক দেহ, মানে স্টার হওয়ার জন্যই তারা শরীর ডারে পুরো বেশ্যাখানা বানায় ফেলা দিচ্ছে। বলেন কি যে আমার শরীর দেহ, রাত্রি দেহ, আর দেহে ভাইরাল। আর টাউনের মেয়েরা তো আগেই বলেছি, টাউনের মেয়েরা স্টার হয়ে যাওয়ার পরে এতখানিক করে দেহ, তোমরা দেহ, আমার তার দেহ। বেশিরভাগ হচ্ছে বলিউডে, আমাকে কলকাতার বাজারে খুব কম দেখা যায়। কিন্তু হিন্দি জগতের মায়েরা যে একটু স্টার হয়ে গেছে, কোনোটা অনুষ্ঠানে গেছে, ঠিক আছে, একটা অনুষ্ঠানে প্রচুর লোক আসে, কয়েক হাজার লোক আসে, সেই হাজার লোকের নিশ্চয়ই তার ভদ্র পোশাক পরে যাওয়া উচিত না। আমি তো সেলিব্রিটি, আমি তো স্টার, আমার দুধ দেহ, তোমরা আমার দুধ দেহ, এতখানিক করে খুলে যাবে। হ্যাঁ, আর থাই এমন পোশাক পরে সেই কাবারের মধ্যে না, এরকম একটা টানে, আর নিচে নেমে আসছে, এত উঠে বসতেছে, এরকম নিচে টানতেছে। আরে বারা, তোর পরার কি দরকার? খুলে ফেলাই দে, উর্ফি যাবে তো তার একটু জানা পরে, ওটুকু পড়িস না, তুই পুরো খুলে ফেলাই দে। আমাকে তো দেহানির জন্য তুই আইছিস, তোর তো শরীর কোনো দাম নাই। মানুষের সম্মান হচ্ছে দুটো জায়গায়। ছোটোবেলায় মেয়েদের শুধু গোপন অঙ্গে থাকে, আর বড় হলে পরে গোপন অঙ্গের সঙ্গে এই দুধটা যুক্ত হয়। কিন্তু বর্তমানে ওদের কাছে ওই দিয়ে কোনো ভ্যালুই না। তোমরা দেখো আমি তো স্টার হয়ে গেছি, স্টার হলে তো আমারটা পুরো ফ্রি। আর যে স্টার যতদিন হয় নাই, পুরো সাবধানে ভদ্র পোশাক পরে, এতখানি পুরো ভদ্র পোশাক পরে আছে, কোনো জায়গায় কিছু দেখাচ্ছে না। আর যেই না স্টার হয়ে গেছে, এই স্টার হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে তোমার শহরের মানুষগুলো, আর গ্রামের মানুষ স্টার হওয়ার জন্যই দেখায় কত বড় এরা মানুষ। তা যাই হোক, তোমরা দেখাতে থাকো, আমরা দেখতে ভালো লাগে, আমরা ছেলে মানুষ, প্রতিটা ছেলের মানুষের দেখতে ভালো লাগে, দেখলি রাত্রি ঘুম ভালো হয়। তো তোমরা দেখাতে থাকো আর আমরা দেখতে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটা প্রচুর পরিমাণে বৌদিদের কাছে শেয়ার করো, যাতে বৌদিরা দেহে আর একটু বেশি করে দেখায়, আর আমরা ভিডিওটা যাতে প্রচুর পরিমাণে শেয়ার করি বন্ধুদের কাছে, আর আমরা গল্পের ছলে তাই নিয়ে মজা করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
প্রচুর পরিমাণে শেয়ার করো। আপাতত টাটা।